এরপরে যেটা হয় সেটা হচ্ছে সংক্রমণ সম্পর্ক। ঠিক আছে, সংক্রমণ মানে কি? আমি তোকে ইনফ্লুয়েন্স করলাম, তুই সংক্রামিত হলি, তুই ওকে দিয়ে আবার ইনফ্লুয়েন্স করলি, দ্যাট ইজ সংক্রমণ, তাই না? জিনিসটা ছড়ানো। তো দেখ কি করে ছড়াই, এখানেও ছড়ানো। সংক্রমণ নয়, কতটা হয়েছে এক্সাম্পল। এটার ইংরেজিটা লিখে নি, প্রতিসম ইংরেজি কি হবে? সিমেট্রি। সিমেট্রিক রিলেশন। সংক্রমণের ইংরেজি হচ্ছে ট্রানজিটিভ, যা ইংরেজি হয় তাই আছে। ঠিক আছে, সংক্রমণ সম্বন্ধ। আচ্ছা, সংক্রমণ সম্বন্ধ কি? বললাম ব্যাপারটা কি না, আমি বলছি এক্স আর এর ওয়াই এর সাথে রিলেশনে আছে, ওয়াই জেড এর সাথে রিলেশনে আছে। এটা যদি ইমপ্লাই করে সমস্ত এক্স কমা ওয়াই এবং ওয়াই কমা জেড আর এ থাকার জন্য এক্স কমা জেড এটাও ওর আর এর মধ্যে থাকবে। ব্যাপারটা কেমন, দেখ এক্সটা ওয়াই এর সাথে রিলেট করছে, ওয়াইটা জেড এর সাথে, তাহলে এক্সটা জেড এর সাথে। ক্লিয়ার করতে পেরেছি? হ্যাঁ, ওটা ইজ সাইন এন্ড দেন নিচে এটা এটা ফর অল, বুঝতে পেরেছিস? এটা হচ্ছে সংক্রমণ সম্বন্ধ। ব্যাপারটা কেমন আমি একটা এক্সাম্পল দিই। ধর তোকে আমি এরকম বললাম যে এক্স কমা ওয়াই বিলংস টু হচ্ছে রো। ঠিক আছে, এটা যদি ইমপ্লাই করে যে এক্স লেস দেন ওয়াই, ফর অল এক্স কমা ওয়াই বিলংস টু ইয়ার। মজাটা কোথায় হবে দেখ, আমি তিনটেই দেখাচ্ছি। ফার্স্টে আমি সংক্রমণ ব্যাপারটা দেখাবো, x y belongs to রো, মানে রোটা কেমন ভাবে ডিফাইন না, x টা হচ্ছে y এর থেকে ছোট। ঠিক আছে, ফর অল x y belongs to r। মজাটা কোথায় দেখ, আমি বলছি যে আমি ধরে নিচ্ছি যে x y z এরা হচ্ছে আর এর মধ্যে বিলং করছে, তাই তো? এটা আমি ফার্স্টে ধরে নেব, রোতে নয় কিন্তু, ওগুলো সিঙ্গেল এলিমেন্ট, ওগুলো রিয়েল নাম্বারে বিলং করছে। তাহলে তুই যদি বলিস যে আমি x y, আচ্ছা x হচ্ছে লেস দ্যান y, আমি বললাম y হচ্ছে লেস দ্যান z, এটা ইমপ্লাই করবে কি x লেস দ্যান z। আর তাই যদি এখন হয়, এটা কি, এটা মানে কি, এটা হচ্ছে ফর অল
x, y, z বা এটা এখানেও অ্যাডিং করে দিতে পারি ফর অল x, y, z বিলংস টু I এটা হবে এটা তার মানে x, y বিলংস টু হচ্ছে রো এন্ড y, z বিলংস টু হচ্ছে রো এটা ইমপ্লাই করছে x, z এটা বিলং করছে কোথায় row। তার মানে তো আমার কন্ডিশন স্যাটিসফাই করে যাচ্ছে না এটা তার মানে এটা কি হচ্ছে এটা একটা ট্রানজিটিভ রিলেশন তাই তো তাহলে কি বলবো এটা নিজে একটা কি যা ট্রানজিটিভ রিলেশন হবে তো হ্যাঁ বাট এটা বুঝলি আরেকবার বলবো লেখাটা বলবো তাই তো আচ্ছা এক্স ওয়াই জেড যদি এক্স ওয়াই রিয়েল নাম্বার এবার ট্রানজিটিভ দেখাতে গেলে তিনটে এলিমেন্ট লাগে তো তিনটে এলিমেন্ট তুই আর থেকে ইন্ট্রোডিউস করবি আমি বলছি এক্স আর ওয়াই আরে আছে এটা হতে গেলে কি হতে হবে এক্স লেস দ্যান ওয়াই আবার যদি আমি ওয়াই আর জেড যদি আগে থাকে তাহলে ওয়াই লেস দ্যান জেড হতে হবে দুটো লেখা নাই তো। না তুই তোকে তো ডেফিনিশন এখানে তো কথা লেখা ছিল এক্স ওয়াই আর ওয়াই জেড ইন্ট্রোডিউস তোকে তো দুটো মেম্বার ইন্ট্রোডিউস করতে হবে ছোঁয়া লাগার জন্য তোকে রোগী লাগবে তাই না ট্রানজিটিভ হওয়ার জন্য জিনিসটা সংক্রামিত হওয়ার জন্য তো পেশেন্ট লাগবে পেশেন্টটাকে তো জোগাড় করে এটা হচ্ছে সেই পেশেন্টের কাজ করবে ওয়াই লেস দেন জেডটা ওটা তখন না। হ্যাঁ আমি ওটাই বলছি ফার্স্ট অফ অল রোগী লাগবে আর 2 নম্বর হচ্ছে সুস্থ লোক লাগবে আর 3 নম্বর হচ্ছে রোগের কারণ লাগবে এখানে এক্স আর ওয়াইটা হচ্ছে রোগের কারণ আর রোগী ঠিক আছে আর জেডটা কি সুস্থ লোক রোলটা প্লে করছে তা আমি এক্স আর ওয়াই কে রিলেট করছি মানে রোগের কারণ আর রোগীকে রিলেট করলাম মানে মশা আর ধর ম্যালেরিয়ার পেশেন্টকে রিলেট করছি আর তারপরেরটাই ম্যালেরিয়ার তারপরেরটাই না মশার সাথে আমি একটা সুস্থ লোককে রিলেট করছি মশা ম্যালেরিয়ার রোগীকে কামড়াবে তারপর ওই মশাটাই গিয়ে আবার পেশেন্টকে কামড়াবে কি করবে পেশেন্টটা ম্যালেরিয়ায় কি হচ্ছে that is সংক্রমিত তো এইভাবেই হচ্ছে ক্লিয়ার করতে পেরেছি এক্সাম্পল তোকে তো কিছু একটা ইন্ট্রোডিউস করতেই হবে সংক্রমণ হওয়ার জন্য বুঝে গেল আচ্ছা এবার একটু ভালো করে ভেবে দেখ তো এটা সসম হবে কিনা আচ্ছা তুই এটা বলতে পারবি কোনো জায়গা থেকে যে ফর অল x belongs to real number সসমতে কিন্তু একটাই এলিমেন্ট লাগে তাহলে ফর অল x belongs to real number x is always equal to x that is therefore আমি কি বলতে পারবো x never be less than x নিজে নিজের থেকে কখনো ছোট হয় পসিবল এটা তাহলে এটা সসম হবে হবে না আচ্ছা তাহলে এটা সসম নয় আচ্ছা ফার্স্টে দেখালাম হচ্ছে ট্রানজিটিভ তারপরে এখানে দেখালাম সসম নয় আচ্ছা এবার নেক্সট পার্ট আরেকটা কি শিখেছিলাম যে প্রতিসম একদম প্রতিসম যদি হয় আমি কি বলবো ফর অল এক্স ওয়াই বিলংস টু আর তাই না আমি এখন ধরে নিচ্ছি যে এক্স ওয়াই আর এ আছে এক্স ওয়াই সরি রোতে আছে ওকে তার মানে কি ইমপ্লাইজ করবে এক্স হচ্ছে লেস দ্যান ওয়াই তাই তো এক্স লেস দ্যান ওয়াই মানে কিন্তু এটা মানে ওয়াই গ্রেটার দ্যান এক্স হয়ে যায় ওয়াই লেস দ্যান এক্স কিন্তু হয় না হয় তাহলে y, x কি হয়ে যাবে ডাজ নট বিলংস টু রো তাই তো তাহলে এটা প্রতিসম হবে এটা সসম হতো যদি এখানে ইকুয়ালিটি হয় তাই না একটা পসিবিলিটি পেতাম তাহলে সসম হতো ক্লিয়ার করতে পারছি এটা প্রতিসম হতো তখনই প্রতিসম হবে যদি x আর y এর ভ্যালুটা ইকুয়াল হয় খুব স্পেশাল কেস চলে আসে
তো ওটা এটাকে তো মানে কারেকশন করা যাবে না কোনোভাবে, এক্স ওয়াই মানে এলিমেন্ট একটা এলিমেন্ট দিয়ে তাহলে আমাকে তৈরি করতে হবে পুরো সেটটাকে, তবে অন্য কেউ না আসার একটা এক্স পসিবিলিটি। ওয়াইটা যদি বিলংস টু আর হতো হ্যাঁ, তাহলে তো পজিশন হতো, তাহলে ওয়াই এক্স এক্স কমা ওয়াই তো আরে থাকবে না, আরটা কি, আরটা হচ্ছে নাম্বারের সেট আর অর্ডার পেয়ারের সেটটা হচ্ছে রো। এটা তো রোটা হচ্ছে আর প্লাস আর এর সাবসেট, রিয়েল নাম্বার প্লাস রিয়েল নাম্বার, বুঝতে পেরেছিস? খবর নাই, ক্লিয়ার হয়েছে? আরো ক্লিয়ার অঙ্ক করতে হবে তাহলে clear হয়ে যাবে। আচ্ছা এইবার এই তিনটে মানে 4 5 আর 6 নম্বর কন্ডিশন যদি একসাথে সিদ্ধ হয় তাহলে ওটাকে বলবো হচ্ছে সমতুল্যতা সম্বন্ধ। কি বলবো? সমতুল্যতা সম্বন্ধ বা ইকুইভ্যালেন্স রিলেশন। ঠিক আছে? এক্স ইকুয়ালস টু ওয়াই করলে তো এক্স ইকুয়ালস টু ওয়াই করলে সমতুল্যতা হ্যাঁ না, সমতুল্যতা হ্যাঁ, কিন্তু x ইকুয়াল টু y এটা কি হওয়া পসিবল? এটা হতে গেলে রিয়েল নাম্বার থেকে শুধু একটাই নাম্বার নিতে পারবি, যে কোনো একটা সিঙ্গেলটন সেট তৈরি করতে হবে। হ্যাঁ তখন আর রিয়েল নাম্বার লেখা যাবে না, তখন ওই স্পেশাল সেটটাকে ওইখানে বিলংস টু ওখানে বসাতে হবে। তুই মানে আলাদা আলাদা নাম্বারও নিবি, আবার শুধু ওইগুলোকে রিলেট করবি বা আইডেন্টিটি গুলোকে নিয়ে তোকে কাজ করতে হবে শুধু। ঠিক আছে? তাহলে স্পেশাল কেস ওইগুলো ফর্ম করা যাবে। ওকে, আচ্ছা লিখে ফেল। 7 নম্বরে লেখ সমতুল্যতা সম্পর্কে। ইকুইভ্যালেন্স রিলেশন। ওকে, এটা হবে হচ্ছে যদি একই সাথে রিফ্লেক্সিভ, সিমেট্রিক প্লাস ট্রানজিট তিনটে একসাথে হয়, তাহলে আমি ওটাকে বলবো হচ্ছে সমতুল্যতা সম্পন্ন। এভাবে লিখে 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 বাংলায় লিখবি নাকি যে একটি সম্বন্ধকে সমতুল্যতা সম্বন্ধ বলা হয় যদি এটি সসম, প্রতিসম এবং সংক্রমণ হয়। কোনো ব্যাপার নেই, একটু লিখে। আচ্ছা এবার আমি কিছু অঙ্ক দেখবো যেগুলো এই ধরনের রেজাল্ট করে। লাস্টে ট্রানজিটিভ কোশ্চেন এখনো কি হয়েছে, কোশ্চেন হচ্ছে এটা বলে দেওয়া আছে যে ট্রায়াঙ্গেল ইজ এ সেট অফ অল ট্রায়াঙ্গেলস ইন এ প্লেন। বলবো যে রো ইজ আ রিলেশন defined on delta such that delta 1 rho delta 2 implies delta 1 is similar to delta 2.
ডেল্টা আই বিলংস টু ডেল্টা স্টেট হয়ে যায় rho is equivalence or not. I belongs to natural number. মানে রো ডেল্টা ওয়ান ডেল্টা টু এগুলো মানে সব এগুলো হচ্ছে ট্রায়াঙ্গেলের নোটেশন, ঠিক আছে? বলেছে একটা সমতলের উপরে যতগুলো ট্রায়াঙ্গেল তৈরি হয়, যতগুলো ত্রিভুজ তৈরি হয়, তার সেট হচ্ছে ডেল্টা। একটা রিলেশন রো কে আমি ডিফাইন করছি হচ্ছে ওই সেটের উপরে এমন ভাবে যে দুটো ট্রায়াঙ্গেল রিলেশনে থাকবে যদি তারা সদৃশ হয়। ক্লিয়ার করতে পেরেছি? আমার কোয়েশ্চেন হচ্ছে যে রোটা কি আদৌ ইকুইভ্যালেন্স হবে না? ইয়ে হ্যাঁ? প্রথম লাইনটা কি বলবো? তো ডেল্টা ইজ এ সেট অফ অল ট্রায়াঙ্গেল ইন এ প্লেন, ঠিক আছে? মানে এইটা হবে না হবে না খুবই ইজি কোয়েশ্চেন, একটু ভাব হয়ে যাবে। আচ্ছা, তিনটে কোয়েশ্চেন আমি অ্যারাইজ করে দিচ্ছি, শুনে নে আগে, খবর নাই, শুনে নে। কোয়েশ্চেন তিনটা হচ্ছে একটা ত্রিভুজ নিজে নিজের সাথে সদৃশ হয় তো? তাহলে একটা সমতলের উপর যত ত্রিভুজ আছে নিজেরা নিজেদের সাথে কি হবে? সদৃশ। তাহলে প্রথমটা তো হচ্ছে সসমটা হচ্ছে, তারপর হচ্ছে প্রতিসম। একটা জিনিস ভাব, তুই ধর কারোর সাথে সদৃশ, তাহলে সেও তোর সাথে সদৃশ হবে। মানে ধর ডেল্টা ওয়ান ডেল্টা টু এর সাথে, আমি ধরলাম ডেল্টা আই ডেল্টা জে এর সাথে সদৃশ, ঠিক আছে? যে কোনো আরবিটারি আই এর জন্য ডেল্টা আই ডেল্টা জে এর সাথে সদৃশ। তাহলে ডেল্টা জে ডেল্টা আই এর সাথে সদৃশ হবে তো? বুঝতে পারছিস কি বলতে চাইছি? যে দুটো ট্রায়াঙ্গেল সদৃশ, মানে এক নম্বর ট্রায়াঙ্গেল দু নম্বর ট্রায়াঙ্গেল নিজেরা নিজেদের মধ্যে সদৃশ, তাহলে দুই নম্বরটা একটার সাথে তো সদৃশ হবে, হবে তো? আচ্ছা, এটা হয়ে গেল। আর তিন নম্বরটা মানে প্রতিসম হচ্ছে কিন্তু ট্রানজিটিভিটি। আমি বলছি যে ডেল্টা ওয়ান, ঠিক আছে, ডেল্টা ওয়ান ডেল্টা টু এর সাথে সদৃশ, ডেল্টা টু ডেল্টা থ্রি এর সাথে সদৃশ। আচ্ছা ট্রায়াঙ্গেল সিটি হয়ে গেছে ইকুইভ্যালেন্স ওটা চলবে না ট্রানজিটিভের উপরে ইকুইভ্যালেন্স ডিপেন্ড করে, ইকুইভ্যালেন্সের উপর এটা ডিপেন্ড করে। আচ্ছা, এবার ভালো করে দেখ, ডেল্টা ওয়ান ডেল্টা টু এর সাথে সদৃশ, ডেল্টা টু ডেল্টা থ্রি এর সাথে সদৃশ। তো সদৃশ মানে কি? একই রকম দেখতে, আকারে ছোট হতে পারে। আচ্ছা, তাহলে ডেল্টা ওয়ান ডেল্টা টু এর মতন দেখতে, ডেল্টা টু ডেল্টা থ্রি এর মতন, তাহলে ডেল্টা ওয়ান অবভিয়াসলি ডেল্টা থ্রি এর মতন দেখতে হবেই। তার মানে ডেল্টা ওয়ান আর ডেল্টা থ্রি কি হবে? ফর অল ডেল্টা আই, for all delta belongs to delta. This implies that is yes, that is কি বলবো না, delta 1 rho delta 2 and delta 2 rho delta 3 এটা কি ইমপ্লাই করবে? delta 1 rho delta for all delta I belongs to delta. এটা হচ্ছে ট্রানজিটিভিটি কোশ্চেন, ওকে? আচ্ছা, ওই সসময় ওটা লিখে দেবো, কি করে লিখবি? কি হবে বলতো? ফর অল ডেল্টা আই বিলংস টু ডেল্টা, ডেল্টা আই এটা নিজেই নিজের সাথে, ফর অল আই বিলংস টু সমস্ত ন্যাচারাল নাম্বারের জন্য ডেল্টা আই নিজেই নিজের সাথে কি হবে? সদৃশ হবে। এটা হচ্ছে সসমর কোশ্চেনটা। আর বাকি রইল হচ্ছে প্রতিসমর কোশ্চেনটা। প্রতিসমর কোশ্চেনটা হচ্ছে যে ডেল্টা আই, ঠিক আছে, ফর আরবিটারি আই এন্ড জে, ঠিক আছে? যে কোনো আই এবং জে
for arbitrary I and j belongs to natural number delta I যদি delta j এর সাথে কি হয় এবং মাথায় রাখতে হবে যে I টা নট ইকুয়াল টু j কারণ I ইকুয়াল টু j কেসটা কিন্তু আমি এখানে দেখিয়ে দিয়েছি উপরের পার্টে তাই না I ইকুয়াল টু j হয়ে গেলে তো j এর জায়গায় I বসে যাবে বাস প্রবলেম সলভ সসম্মত প্রশ্নে চলে যাচ্ছে তাহলে ডেল্টা I ডেল্টা j এটা ইমপ্লাই করবে ডেল্টা j ডেল্টা I তার মানে এটা কি হয়ে যাচ্ছে প্রতিসম তাই না তাহলে এটা হচ্ছে 1 এটা হচ্ছে 2 আর এটা হচ্ছে তাহলে এটা কি হয়ে যাচ্ছে একটা ইকুইভ্যালেন্স রিলেশন ক্লিয়ার করতে পেরেছি এবার একটা গল্প এটা বেশ ডিপ বলছি এখানে ওটা খুব ইম্পর্টেন্ট পার্ট ওটা জয়েন্টটা আছে কি লিখবো রে তো যেহেতু তোর রো একই সাথে সসম প্রতিসম এবং সংক্রমণ হচ্ছে অর্থাৎ রো একটি সমতুল্যতা সংক্রমণ লাস্টে এটা কি দেবো কনফিউশন নাই রো রো সসম প্রতিসম এবং সংক্রমণ অতএব রো একটি সমতুল্যতা সংক্রমণ যেগুলো নাম্বার সেগুলোতে কি বলতো বোঝা যায় কিন্তু এই টাইপের কোশ্চেন দিলে লেখাগুলো একটু ইউনিক টাইপের সেমিস্টার 3 করতে হবে আমি বলছিলাম এটাই করে পরীক্ষায় কোশ্চেন কিরকম দেবে জানিস কোশ্চেন অপশন দেবে দিলে তো এমসিকিউ দেবে নিজের মতো বুঝে নিলে হবে সেটাই লিখতে হচ্ছে না তবে কিন্তু দেবে এরকমই দেবে কোশ্চেন এটা বইয়ের এক্সাম্পল সব থেকে বড় ব্যাপার এবার বলতে সাফল করে প্রশ্ন সাফল করে নেগেটিভ মার্কিং সাবধান যাই করি নেগেটিভ মার্কিং না না আছে নেগেটিভ মার্কিং আছে লেখা নাই তো আছে সাবধান করবি না মার্কিং আছে সাফল করে দেবে করবি না তাও ভালো কিন্তু ভুল অনেকগুলো দেবে চারটে মধ্যে সেট করবে চারটাতে একটা দেবে চারটে ভুল না চারটে সেট চারটে ভুল হলে 1 মার্কস কাটা তুই ধর পয়েন্ট 30টা করলি 10টা ভুল করলি তাহলে তুই করবি 30 আর ওদিকে তোর 2.5 মার্কস চলে যাবে তার জন্য 30টা করলে ওখানে করেই খাতাটা জমা দিয়ে দেবে বেশি দয়া মায়া না করতে যাবি বাকি 10টাও পড়ে যাবে নেবে আন্দাজে কয়েকটা বড় কোশ্চেনই ভালো ছিল কিন্তু একটা চ্যাপ্টার থেকে 8-10 উঠে তার করতে শুধু ক্যালকুলাস থেকে 15 আন্দাজে তো করা যাবে শুধু ক্যালকুলাস থেকে 15 মার্কস আছে ডেরিভেটিভ আর ইন্টিগ্রেশন আর আরেকটা ক্যালকুলাসের পার্ট সেকেন্ড পার্ট আছে ওটা বড় কোশ্চেন আছে ডিফারেনশিয়াল ইকুয়েশন হলো আচ্ছা এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে ইকুইভ্যালেন্স ক্লাস আচ্ছা প্রত্যেকটা জিনিসের একটা নিজস্ব স্ট্যান্ডার্ড থাকে সেই স্ট্যান্ডার্ডটা মেইনটেইন করে মানে সেই জায়গাগুলোকে নিজের গ্রুপের মধ্যে রাখে যে কোনো লোকই তাই করে আচ্ছা এর ক্ষেত্রেও তাই হবে ধর এর মধ্যে 1 নম্বর ট্রায়াঙ্গেলটা ওই প্লেনের মধ্যে আরো 5টা ট্রায়াঙ্গেলের সাথে কি হয়ে গেল সদৃশ হয়ে গেল তাহলে ওরা একটা ক্লাস তৈরি করবে ধর আমি বলছি যে এই ডেল্টা 1 এর সাথে আরো 5টা ট্রায়াঙ্গেল
সদৃশ্যতা, তাহলে ওটা হচ্ছে ডেল্টা ওয়ান ইকুইভ্যালেন্স ক্লাস। ক্লিয়ার করতে পেরেছি? তাহলে ইকুইভ্যালেন্স ক্লাস মানে হচ্ছে ডেল্টা ওয়ান এর সাথে যারা এই রিলেশনে রিলেটেড থাকবে, তাহলে আমি তাদের যে সেটটা থাকবে সেই সেটটাকে আমি বলবো হচ্ছে ইকুইভ্যালেন্স ক্লাস। ক্লিয়ার করতে পেরেছি? লেট ইকুইভ্যালেন্স ক্লাস সমতুল্যতা সেট। কোশ্চেন হয়ে গেছে লেট সম্বন্ধে। ইকুইভ্যালেন্স ক্লাস হচ্ছে যে একটা ত্রিভুজের সঙ্গে অনেকগুলো ত্রিভুজ সদৃশ হবে আর ওই সবগুলো বিলম্ব করে হবে। আর এটা হচ্ছে তোর ইকুইভ্যালেন্স ক্লাসের ইয়ে। এর কোন এ গুলো বা এরকম বলছে যে x belongs to A such that A is x আর বল, যেটাকে আমি বলবো হচ্ছে যে এই A সেটটা এর সেই সমস্ত x পদগুলো দিয়ে তৈরি, এই x এর পদগুলো দিয়ে তৈরি হবে যাতে করে এই x গুলো A এর সাথে কানেক্ট আছে। বুঝতে পেরেছিস? এটা হচ্ছে y এর পোরশনটা, x গুলোর কালেকশন নেব যারা ওই a এর সাথে কানেক্টেড অবস্থায় থাকবে। যে বললাম ডেল্টা 1 একটা ট্রায়াঙ্গেল নেব, তার সাথে যারা কানেক্টেড থাকবে তাদের সেটটা, মানে অ্যাকচুয়ালি সেট অফ x, তাহলে x পদগুলো যারা x পদগুলির সেট যারা ওর a এর সাথে সম্বন্ধে আছে। তাদেরকে আমি কি বলবো? তাদেরকে বলবো হচ্ছে যে আর এর সাপেক্ষে আর এর সাপেক্ষে এ দ্বারা নির্বাচিত সমতুল্যতা শ্রেণী বলে। ঠিক আছে? আচ্ছা, এবার একটা জিনিস আমরা দুটো জিনিস পড়ব, ক্লাস থিওরি, এরপরে তোরা এক্সারসাইজ স্টার্ট করব। ফার্স্ট হচ্ছে যে মডিউলো ক্লাস বলে একটা জিনিস, ঠিক আছে? মডিউলো ক্লাসটা কেমন দেখ, পূর্ণ সংখ্যা সেটের উপরে আমি একটা নেব হচ্ছে রিলেশন, ঠিক আছে? রো কেমন ভাবে ডিফাইন করা আছে না, এ রো বি, ঠিক আছে? if and only a row b if and only a minus b is divisible by 5. বুঝতে পেরেছিস?
এই পূর্ণ সংখ্যা সেটের উপর রো মানে কি, এই এ আর বি টা পূর্ণ সংখ্যা হবে, আর এ রো বি এমন এটাই যে এ মাইনাস বি টা ডিভিজিবল বাই 5 হবে। আচ্ছা, এটা হচ্ছে আমার গল্প। তাহলে এর মধ্যে থেকে আমাকে দেখাতে হবে যে রোটা হচ্ছে সমতুল্যতা সম্বন্ধ এবং সমতুল্যতা শ্রেণীগুলোকে নির্ণয় করতে হবে। আচ্ছা, ওকে, শোন এবার এটাকে বলা হয় হচ্ছে এ, যেহেতু এটা সমতুল্যতা হবে আমি জানি, প্রুফটা আমি করে দেখাবো, এটা একটা নাম আছে এ ইকুইভ্যালেন্স বি মড 5। ইকুইভ্যালেন্স বি মড 5, বুঝতে পেরেছ? এটা মানে হচ্ছে এ থেকে বি বাদ, মানে কি রুলস, লেফট সাইড মাইনাস রাইট সাইড ডিভাইডেড বাই 5। কোশ্চেনটা বলেন কি হবে? পূর্ণ সংখ্যা সেটের উপরে রোটাকে আমি ডিফাইন করেছি, এটা হেডিং পূর্ণ সংখ্যা সেটের উপরে রো। তাহলে দিয়ে বলেছি a রো b if and only if a minus b is divisible by 5। এটা মানে কিছুই না, দেখ এই জিনিসটা মানে হচ্ছে এটা বলছি কখন শুরু হয়? কটা বাজে, এখন 12টা 21 বাজে। একটা 10-15 ম্যাক্সিমাম। ও আঙ্কেল আসবে তো। হ্যাঁ। আচ্ছা, তাহলে কি এটা মানে হচ্ছে এই জিনিসটা, দেখ রো is equal to collection of a comma b such that a minus b 5 দ্বারা বিভাজ্য। বুঝতে পেরেছিস? কিন্তু পরীক্ষাতে এই ভাষাই থাকবে এ রো বি যদি এবং কেবলমাত্র যদি এম মাইনাস বি থাকবে। ভাষাগুলোকে তোকে চিনতে হবে। ইফ এন্ড অনলি, যদি আইএফএফ লিখলে এই পুরোটাকেই আইএফএফ লেখে, ইফ এন্ড অনলি, ইফ এন্ড অনলি, যদি এবং কেবলমাত্র যদি, মানে খুব জোর দিয়ে লিখে। আচ্ছা, ভালো করে অবজার্ভ কর একটা জিনিস, যদি একটা জিনিস তো লেখা হলো না, সেটা হচ্ছে a comma b belongs to, তাই না? এটা তো বলা উচিত। আচ্ছা, 1 নম্বর অংশ, এটা প্রুফটা ভালো করে দেখবি। প্রুফটা হচ্ছে এটা যে a, ঠিক আছে, a belongs to z, for all a belongs to z আমি কি বলতে পারবো, a minus a is equal to 0 কমা দিয়ে 5 দ্বারা বিভাজ্য। হবে তো? আচ্ছা, তাহলে এটা ফার্স্টের কন্ডিশনটা মানে সসম হয়ে যাচ্ছে তো, এটা নিয়ে তো কোনো আপত্তি নেই, সসমতা নিয়ে। আচ্ছা, বুঝতে পেরেছিস? অলওয়েজ হবে, যে কোনো নাম্বারকে ওই নাম্বারটা দিয়ে বাদ দিলে 0 হয়ে যাবে। এটা কেমন ক্রিয়েট আছে? কি চিকেন চিলি আছে। নন জিরো কে ভাগ দিয়ে করতে হবে। তো হবেই। এই দেখ আমি বলছি যে a comma b belongs to z, তাহলে and a রো b আছে দেওয়া। আচ্ছা, এটা মানে কি a রো b মানে a minus b 5 দ্বারা বিভাজ্য। ওকে, আচ্ছা তাহলে b minus a মানে কি হয়, এটা b minus a এটা লেখা যায় minus of a minus b, এটাও 5 দ্বারা বিভাজ্য হয়ে যাবে। কোন একটা সংখ্যা 5 দ্বারা বিভাজ্য হলে তার ঋণাত্মকটাও 5 দ্বারা বিভাজ্য হয়।
ক্লিয়ার করতে পেরেছি? তাহলে এটা 5 দ্বারা বিভাজ্য। ও বাংলা হাতে দিলাম। বিভাজ্য হলেই তো হলো, মানে ইয়ে নিয়ে সাইন নিয়ে কোনো অসুবিধা নেই। বিভাজ্য হলে ওটাই তো প্রপার্টি। x যদি n দ্বারা বিভাজ্য হয় তাহলে -x ও n দ্বারা বিভাজ্য হবে। কারণ তুই যদি 5 দুগুণ 10 লিখিস 5 * -2 -10 লিখতে পারছিস তো, তাই না? আচ্ছা, তাহলে এটা প্রতিসম হয়ে যাচ্ছে। আচ্ছা, মুছি করবে। আচ্ছা, তাহলে এটা প্রতিসমতাও আসছে। আচ্ছা, তারপরে 3 নম্বরে আমি যাব হচ্ছে ট্রানজিটিভিটি। আমি বলবো যে a, b, c এরা হচ্ছে তো z এ আছে। ওকে, দেখিস এটা? আচ্ছা, আমি ধরে নিচ্ছি এবং এটা ধরি a রো b ও b রো c। অতএব a মাইনাস b এবং b মাইনাস c কি হচ্ছে? পাঁচ দ্বারা বিভাজ্য, তাই তো? তাহলে এটা যদি এখন হয় তাহলে আমি কি লিখতে পারবো? a মাইনাস b ইজ ইকুয়াল টু 5ky আর b মাইনাস c ইজ ইকুয়াল টু হচ্ছে 5k2, যেখানে হচ্ছে k1, k2 এটা কিন্তু ইন্টিজার হবে। কারণ 5 1 যা যেমন 5 হয়, 5 1 যা -5 ও হয়, তাহলে 1 -1 2 এরকম করে 0 0 -1 +1 এভাবে নিতে হবে। তাহলে পুরো ইন্টিজার গুলো, কিছু ইন্টিজারের জন্য আমি এই রেজাল্ট গুলো লিখতে পারবো। ম্যাজিকটা কি? অ্যাডিং যদি করে দিই দুটোকে, a minus c is equal to 5 k1 minus k2, এটাকে আমি 5 k dash লিখে দিচ্ছি। k dash belongs to c। তাহলে পাচ্ছিস তো a minus c 5 দ্বারা বিভাজ্য। এবার মাইনাস ও তো এটাই উদ্দেশ্য ছিল, a রো b আর b রো c হলে a রো c দেখাতে হবে। হয়ে গেল তো, তাই না? k1 minus k2 হয়ে যাবে, বিয়োগ সরি যোগ হবে, তাই না? প্লাস হবে, অ্যাডিং করেছি। আচ্ছা, বাস গল্প শেষ। দেয়ারফর আমি কি বলতে পারবো? ফর অল a, b, c belongs to z and a রো b, b রো c b, b রো c implies a রো c। তাহলে এর সংক্রমণ ঘটনাও হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছিস? ওটা কি ইমপ্লাইজ implies ওই উপরে বি বিরোসি এর পর, হ্যাঁ ওটা। এটা হ্যাঁ। মানে এটা এখানে বোর্ডের দাগ ওটা। প্রসিডিউর গুলো মনে রাখতে হবে, বুঝলে গন্ডগোল হলে। তাহলে সংক্রমণ হচ্ছে মানে অতএব দিয়ে আমি কি বলতে পারবো? রো হচ্ছে সমতুল্যতা সম্বন্ধ। এর পরের পার্টটা ভালো করে দেখি। লাস্ট আচ্ছা, লিখতে লিখতেই শোন। সমতুল্যতা শ্রেণী বের করার নিয়ম হচ্ছে, এটা তো বিভাজ্যতার কেস। কোন সংখ্যাকে 5 দিয়ে ভাগ করলে কি কি ভাগশেষ থাকতে পারে, এটা হচ্ছে ট্রিক শ্রেণী বের করা। কোন সংখ্যাকে 5 দিয়ে ভাগ করলে মিলে যাবে, মানে 0 ভাগশেষ থাকতে পারে, 1 ভাগশেষ থাকতে পারে, 2 থাকতে পারে, 3 থাকতে পারে, 4 থাকতে পারে, 5 কি থাকতে পারবে 5 দিয়ে ভাগ করলে? কোন একটা সংখ্যাকে 5 দিয়ে ভাগ করলে 0 1 2 3 4 এই চারটে ভাগশেষ থাকতে পারে। এবার আমি ক্লাসটা করব কিভাবে?
এই বিয়োগফলটা দিকে তাকাবো। যে বিয়োগফলগুলোকে 5 দিয়ে ভাগ করলে, বুঝতে পারছি, দুটো নাম্বারের বিয়োগফল, তার মানে একটা সংখ্যা। হ্যাঁ দুটো হ্যাঁ দুটো পূর্ণ সংখ্যার বিয়োগফল মানে একটা সংখ্যা, মানে ওটা একটা পূর্ণ সংখ্যা। তার মানে মোদ্দা কথা হচ্ছে যে পূর্ণ সংখ্যাগুলোকে 5 দিয়ে ভাগ করলে মিলে যায় সেটা হচ্ছে 0 ক্লাসের মেম্বার, মানে 0 ভাগশেষ হচ্ছে। বুঝতে পেরেছিস? আচ্ছা, যে সংখ্যাগুলোকে 5 দিয়ে ভাগ করলে 1 ভাগশেষ থাকে সেগুলো হচ্ছে 1 ক্লাসের মেম্বার। যে সংখ্যাগুলোকে 5 দিয়ে ভাগ করলে 2 ভাগশেষ থাকে সেগুলো হচ্ছে 2 ক্লাসের মেম্বার। তাহলে ইকুইভ্যালেন্স ক্লাসেস আর হলো পাঁচটা জিরো জিরো ওয়ান টু থ্রি ইকুইভ্যালেন্স ক্লাসেস। কিভাবে লেখা শিখিয়েছিলাম না ইকুইভ্যালেন্স ক্লাসের জায়গায়? থার্ড ব্র্যাকেটের মধ্যে, থার্ড ব্র্যাকেটের 0। এটা মানে হচ্ছে 5n such that n belongs to z। মানে 5 দিয়ে ভাগ করলে পুরোপুরি মিলে যাবে। 1 এর মধ্যে পড়বে হচ্ছে 5n plus 1, n belongs to z। বুঝতে পেরেছিস? এখানে কে কে পড়বে এর মধ্যে? যদি 1 বসাস তাহলে 6 পড়বে, আর যদি -1 বসাস তাহলে -4 পড়বে। বুঝতে পেরেছিস সমন্বয়? আচ্ছা, একইভাবে 2 3 4 এর জন্য লিখে ফেল সেম ভাবে। ওকে, এই হয়ে গেল। এটাকে বলা হয় হচ্ছে অ্যাডিশন মডিউলো 5। কি বলে? অ্যাডিশন মডিউলো 5 বলে। যেহেতু এটা সাবট্রাকশন আর অ্যাডিশন অ্যালজেব্রাতে কোনো ডিফারেন্স থাকবে না। আরেকটা জিনিসও হয়, জানিস তো, মাল্টিপ্লিকেশন মডিউলো 5, সেটাও হয়। এগুলো তো সিলেবাসে নেই, আমি দেখাটাও দেখিয়ে দিচ্ছি একবার ছোট্ট করে। মানে গুণফলটাকে 5 দিয়ে ভাগ করবে। হ্যাঁ, দুটো সংখ্যা মানে a আর b এর গুণফলটা 5 দিয়ে যদি বিভাজ্য হয় বা ভাগশেষ থাকে সেই কেসে। আচ্ছা, এটা হয়ে গেছে। দুটো ছোট ছোট জিনিস। আচ্ছা, অ্যাকচুয়ালি এটা হচ্ছে, এটা একটু নামটা আমি লিখে দিই, এটা হচ্ছে কনগ্রুয়েন্স মডিউলো 5। যেটা শিখলি সেটাকে বলবো হচ্ছে কনগ্রুয়েন্স মডিউলো 5। ওকে, এরপরে দুটো জিনিস, সেটা হচ্ছে একটা হচ্ছে অ্যাডিশন মডিউলো 5, আর একটা কি হয় মাল্টিপ্লিকেশন মডিউলো 5। আচ্ছা, ছোট্ট করে দেখি কিভাবে লিখবি। মানে অ্যাডিশন মডিউলটা n হয় অ্যাকচুয়ালি, তুই 5 3 যা ইচ্ছা দিতে পারিস। 5 দ্বারাই বিভাজ্য এরকম কোনো গল্প নেই। আচ্ছা, দুটো জিনিস ছোট্ট করে লিখে রাখ, এরাও কিন্তু ওই প্রপার্টি হোল্ড করে। এর একটাই কারণ, কারণটা কি জানিস? কারণ অ্যাডিশন আর মাল্টিপ্লিকেশন রিয়েল নাম্বার, সমস্ত নাম্বারের ক্ষেত্রে কি মেনে চলে না? বিনিময়, সংযোগ এবং আরো যা যা নিয়ম আছে, বীজগাণিতিক যে নিয়মগুলো আছে সেইগুলোকে হোল্ড করে। তার জন্য এদের ক্ষেত্রেই কেবলমাত্র হয়। কখনোই দেখবি না যে ডিভিশনের ক্ষেত্রে গিয়ে এরকম নিয়ম হোল্ড করা আছে। ঠিক আছে? এবং এরকম প্রচুর বাইনারি ইয়ে আছে, যেগুলো তোর প্রচুর সিস্টেম আছে, এরকম চিহ্ন দেখতে পাবি, আমাদের সিলেবাসই আছে। ঠিক আছে? অ্যাডিশন মডিউলো কিভাবে লেখে? ধর এ ওকে, এটা মানে হচ্ছে a প্লাস b কে a প্লাস b n দ্বারা বিভাজ্য। এটাই মানে, এটা মানে হচ্ছে a প্লাস b n দ্বারা বিভাজ্য। তাহলে ইকুইভ্যালেন্স ক্লাসগুলো কি কি আসবে না এগুলো? তাই না? এগুলো ইকুইভ্যালেন্স ক্লাসগুলো আসবে। আরেকটা হয় মাল্টিপ্লিকেশন মডিউলো 5।
এটা হচ্ছে এ মাল্টিপ্লিকেশন দিয়ে নিচে 5 দিয়ে এ তার মানে a ইনটু b m দ্বারা এখানেও সেম ক্লাস তৈরি হবে কিন্তু ক্লাসের ফর্মুলাইজেশন গুলো অন্যরকম হবে ঠিক আছে এক্ষেত্রে ক্লাসগুলো কেমন হবে প্রপার্টি হবে বলতে স্যার আমি একটা দেখাচ্ছি n-1 বা ধর আমি যদি 1 লিখি তাহলে a প্লাস b মানে কি হচ্ছে n কে এর ক্ষেত্রে এরকম হবে বুঝতে পেরেছি কিন্তু এর ক্ষেত্রে ক্লাসগুলো কেমন দেখতে হবে বুঝতে পেরেছি বুদ্ধি করে বল দেখো ক্লাসগুলো মানে a a মাল্টিপ্লাই b কে a মাল্টিপ্লাই b কে n দিয়ে ভাগ করলে দুই ভাগশেষ থাকবে এটা আমি বোঝাচ্ছি এটা তো 2 এর ক্লাস তাই না তাহলে n কে প্লাস 2 এটা হচ্ছে একই হ্যাঁ এটাই একই হবে আর এটাই এটারও যা আছে এটারও তাই হবে ফর্মুলা আলাদা হবে নাকি গুণ করে হচ্ছে এটাতে গুণ করে এটাতে ভাগ করে আমার তো এই জায়গাটার উপরে ক্লাসের কিছু ডিপেন্ড করছে ভাগ করার পরে ভাগের রেজাল্টটা মানে এটাকে কি বলা হয় ডিভিশন অ্যালগরিদম বলে বুঝতে পারছিস এইখানে হচ্ছে a ক্রস b থাকছে এখানে n থাকছে ডিভাইড করলে আমি কিছু একটা মেম্বার k পাবো আর রিমাইন্ডারে আমি পাবো হচ্ছে এটা n কে তাহলে আমি কি পাচ্ছি n k প্লাস i এটা মানে হচ্ছে a ক্রস b তে পাচ্ছি অবজার্ভ দিস না আমরা এটাই ফর্মুলা জানি ভাজক কিন্তু ভাগফল প্লাস ভাগশেষ ইকুয়াল টু হচ্ছে সিম্পল একই জিনিস এটাকে বলা হয় হচ্ছে ডিভিশন অ্যালগরিদম ঠিক আছে লিখে রাখ ডিভাইজার ইনটু কোসেক রিমাইন্ডার এটা দেখে রাখিস ভালো করে আমার সিলেবাস আছে পরে অন্য চ্যাপ্টারে আছে একদম লাস্টে চ্যাপ্টারে আছে ওই অ্যাবস্ট্রাক্ট বুঝতে পেরেছিস চল শুরু কর এক্সারসাইজ থিওরি কম